বুরকিনা ফাসোয় ধর্ম ও রাজনীতির টানাপোড়েন এবার প্রকাশ্য রূপ নিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন একাংশের ইমাম ও ইসলামিক স্কলারদের। তার অভিযোগ, কেউ যদি খুতবার মাধ্যমে উগ্রপন্থী মতাদর্শ ছড়ায় তাহলে তাদের বিরুদ্ধে রাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে। সম্প্রতি দিয়ে এক বক্তব্যে ট্রাওরে বলেন, যদি এটি আপনাদের ইসলাম হয় তবে আমরা এর বিরুদ্ধে লড়াই করব। উগ্রপন্থীদের বদলাতে হবে, তারা যদি না বদলায় তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেছে। শুধু সতর্কবার্তাই নয়, উগ্রপন্থী বক্তব্য প্রচারের অভিযোগে ইমামদের সাময়িক বরখাস্তেরও ইঙ্গিত দিয়েছেন তিনি। প্রেসিডেন্টের দাবি, সরকারের নতুন ধর্মীয় স্বাধীনতা আইন দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিদেশি শক্তি ধর্মকে ব্যবহার করে বুরকিনা ফাসোকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে যারা ইসলামের শান্তিপূর্ণ ব্যাখ্যা তুলে ধরবেন, রাষ্ট্র তাদের সহযোগিতা করবে বলে আশ্বাসও দিয়েছেন তিনি। এই অবস্থানের পেছনে রয়েছে সাম্প্রতিক কয়েকটি বিতর্কিত ঘটনা। গত মে মাসে ধর্মীয় স্বাধীনতা আইনের সমালোচনা করায় প্রভাবশালী সুন্নি আলেম ইমাম মোহাম্মদ ইসাক কিন্দোকে গ্রেপ্তার করা হয়। তার মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু হলে রাজধানীর সবচেয়ে বড় সুন্নি মসজিদ সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে বোবো দিউলাসো শহর থেকে আরেক আলেম ইমাম মাহমুদ বারোকেও আটক করা হয়। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরেই জঙ্গি গোষ্ঠীর সহিংসতায় বিপর্যস্ত বুরকিনা ফাসোয় ধর্মীয় উগ্রবাদ দমনের পাশাপাশি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতেই এমন কঠোর অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে।